আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। চলুন আজকে একটা গল্প শোনা যাক। এই গল্পটার মাধ্যমে আপনারা যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে, যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন, এখন শুরু করেন নাই, তাদের জন্য এটা অনেক ইন্টারেস্টিং একটা গল্প হবে। তো আসলে দুইজন বন্ধু ছিল, দুজনেই বিবাহিত ছিল। তো যারা চাকরি করছে অনেক দিন, করার পরে এক সময় এসে মনে করছে যে না, তাদের নিজের কিছু হওয়া উচিত। তো সেক্ষেত্রে ওরা একটা জায়গায় বসে চিন্তা করলো যে কি করা যায়। তো ফাইনালি কথাবার্তা বলার পরে তারা একটা ডিসিশনে আসলো যে তারা একটা গরুর খামার দিবে ছোট। এর জন্য 2-3টা গরু কিনবে প্রথমে। তারপরে সেই গরু আস্তে আস্তে বড় করে, সেটা থেকে বাচ্চা হবে, আস্তে আস্তে খামার বড় হবে, সেটা থেকে গরুর দুধ বিক্রি করবে, মাংস বিক্রি করবে, এবং সেটা খামারকে আরও বড় করবে। তো যা কথা তাই কাজ। তো সব কিছু ডিসকাশন প্ল্যানিং শেষ করে গরু কেনার কথা ওরা ডিসাইড করে যে কালকে ঠিক আছে, কালকে তাহলে আমরা গরু কিনতে যাব। তো বাজারে যাওয়ার জন্য ওরা পরের দিন সকাল 10টা বা 11টা একটা টাইম ফিক্সড করলো, এরকম অ্যাপ্রক্সিমেট, যে তুমি এই জায়গায় আসবা একটা লোকেশনে, এখানে থেকে আমরা দুজনে একসাথে যাব। তো পরের দিন একজন বন্ধু ঠিকই আসলো জায়গা মতো, বাট আরেকজন যে বন্ধু, সে আসলো না। সে তার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করলো, বাট সে আসলো না, ইভেন তার ফোনও রিসিভ করে নাই। তো যে বন্ধুটা ওই লোকেশনে আসছে বাজারে যাওয়ার জন্য, গরু কেনার জন্য, সে তার উদ্দেশ্যতে অটল। যার কারণে সে কী করছে, সে নিজেই বাজারে গেছে, বাজারে গিয়ে তার গরু, কাঙ্ক্ষিত যে গরু সে কিনতে চাইছে সেগুলো কিনছে। কেনার পরে সে তার খামার চালু করছে। এরই মাঝখানে প্রায় 8-10 বছর হয়ে গেছে, তাদের মধ্যে আর কোনো, ওই বন্ধুদের সাথে আর কোনো যোগাযোগ নাই, যে বন্ধুটা আসা নেই। 8-10 বছরে যে বন্ধুটা খামার স্টার্ট করলো, তার অবস্থার ফাইন্যান্সিয়াল যে অবস্থা সেটা পরিবর্তন হয়ে সে অনেক ধনী হয়ে গেল। এক সময় সে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে গেছে, এবং শহরে গিয়েও সে বিশাল খামার দিয়ে এবং অন্য ব্যবসা করে অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে। তো 8-10 বছর পরে তারা আবার সেই খামারিটা, যে বন্ধুটা শহরে চলে গেছে এবং বড় ব্যবসায়ী হয়ে গেছে, সে তার গাড়ি বাড়ি করে ফেলছে, সে গ্রামের দিকে আসছে আবার তার গাড়ি নিয়ে। তো আসার পথিমধ্যে কোনো একটা গ্রামের মধ্যে তার গাড়িটা নষ্ট হয়ে যায় সাডেনলি। তো সে গাড়ি থেকে নেমে ওয়েট করছিল যে গাড়িটা ড্রাইভার কতক্ষণ ঠিক করবে। এর পাশাপাশি চারপাশে যখন তাকায় দেখে, তখন লক্ষ্য করে যে একজন জরাশীর্ণ অবস্থায়, ভিখারির মতো অবস্থায় একটা লোক কোনো একটা জায়গায় বট গাছের তলে বসে মানুষের কাছে সাহায্য চাচ্ছে, অথবা বসে আছে সে নিরুপমান, একদম দেখতে গরিবের মতো লাগতেছে, যার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ। তো সে দূর থেকে চিনতে পারে নাই। তো কাছে গিয়ে তখন জিজ্ঞেস করে যে তুমি, সে আসলে চিনতে পারছে যে এটা হচ্ছে তার ফ্রেন্ড, যে সেদিন আসার কথা ছিল বাট সেদিন আসে নাই, ওই ফ্রেন্ডই হচ্ছে সেটা। তো সে তার কাছে গেছে, তাকে জিজ্ঞেস করছে তোমার এই অবস্থা কেন। তো প্রশ্নের উত্তরে ওই দরিদ্র লোক বা ভিখারি লোকটা তাকে বলছে যে তুমি কে, তোমাকে তো চেনা যাচ্ছে না, তোমাকে তো আমি চিনি না। তখন বলছে আমি সে তোমার বন্ধু, যেদিন আমরা প্ল্যান করে একটা ব্যবসা দাঁড় করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেদিন আসো নাই। আমার আমি সেই লোক, বা আমি সেই ফ্রেন্ড তোমার। তো তাকে তখন ওই ধনী বন্ধুটি জিজ্ঞেস করলো যে তুমি সেদিন আসোনি কেন, আসলে কারণটা কি।
আমরা তো সব কিছু চিন্তা ভাবনা করলাম যে না, সব কিছু ঠিক ছিল, পরের দিন এসে আমরা গরু কিনতে যাওয়ার কথা আমাদের খামারের জন্য, কেন আসলাম না? এর উত্তরে তার দরিদ্র যে বন্ধু সে বলল, আমি সেদিন সব ঠিকই ছিল, বাসায় গিয়ে যখন আমি আমার ওয়াইফের সাথে কথাবার্তা বলি এই বিষয়টা নিয়ে, পরামর্শ করি, সে তখন আমাকে বলে যে তোমরা যে গরুর ব্যবসা করবা, গরু তো কিছুদিন পরে মারাও যেতে পারে, লস হতে পারে তোমাদের। এই ভয়ে আমি আর সেদিন তোমার সাথে হাটে যেতে পারি না, কারণ আমার যে সাহসটা, মনের যে সাহস ব্যবসা করার জন্য, সেটা সেদিন আমার ওয়াইফের কথাতে নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি যেতে পারিনি এবং আমার অবস্থা এখন খুবই খারাপ, শোচনীয়, তুমি সেটা দেখতেই পাচ্ছ। তো মোরাল অফ দ্য স্টোরি, এটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা এখান থেকে শিখতে পারলাম কোনো কিছু শুধুমাত্র প্ল্যান করলেই হবে না, এটার ইনস্ট্যান্ট একটা কি বলে সেটাকে, আপনাকে ইনস্ট্যান্ট একটা অ্যাকশনে যেতে হবে। আপনি সারাদিন শুধু চিন্তাই করলেন যে আমি ব্যবসা করবো, এই করবো, সেই করবো, সেই করবো। প্ল্যানিং ইজ ইম্পর্ট্যান্ট, বাট এক্সিকিউশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান প্ল্যানিং। প্রতিদিন আপনি যে উদ্দেশ্যটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেদিকে আগাতে চাচ্ছেন, সেটা যে কিছুই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক, whatever, আপনার প্রথম কাজ হচ্ছে প্ল্যানের পাশাপাশি সাথে সাথে কিছু কিছু এক্সিকিউশন করা। ধরেন আপনি ব্যবসা করবেন, প্ল্যান করছেন এই ব্যবসা করব, ওই ব্যবসাটা শুরু করার জন্য আপনাকে প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ করতে হবে, অল্প করে হলে। এর মানে কি, এক্সিকিউশন ইজ ইম্পর্টেন্ট। সেই দিন সে এক্সিকিউশনে আসে নাই, যার ফলে কিন্তু তার ব্যবসাটা হয় না, পাশাপাশি তার ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ। আর যে বন্ধুটা এক্সিকিউশনে চলে গেছে সাথে সাথে, তখন কি তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। সো সারাদিন শুধু চিন্তা ভাবনা করে বা প্ল্যান করলেই হবে না, প্রত্যেকটা কাজে আমাদেরকে ছোট ছোট অ্যাকশন নিতে হবে, তাহলে সেটা বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলাই প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়, যে আমরা রাতের বেলা অনেক কিছু চিন্তা করি, ঘুম থেকে উঠেই সব কিছু নাই হয়ে যায়। সো এটার পিছনে হচ্ছে ল্যাক অফ মোটিভেশন। মানুষের কথা শুনে মোটিভেশন আপনি কত দূর থাকবেন, আপনার মোটিভেশন আপনাকে রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকের মতো এই পর্যন্তই। অন্য দিন অন্য কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।